তো লেকচার 8-এ আমরা যেটা প্রথমেই দেখবো সেটা হলো সিমস ইনভার্টার। তো ফার্স্টে আমরা আগে দেখি যে সিমস সিমসটা কি। সিমসটা আমরা এর আগের দিনও পড়েছি, মস একটি, আরেকটি হলো পিমস। ওকে, এটি হলো এনমস, এটি হলো পিমস। তো একটা এনমস আর একটা পিমস যদি পাশাপাশি থাকে তাহলে সেই যে কনফিগারেশন সেটাকে বলছে হলো সিমস। ওকে, সিমস সিমস ইনভার্টার কিন্তু না। সিমসটা কি, একটা এনমস আর একটা পিমস এর পাশাপাশি যদি তোমরা রেখে দাও সেই কনফিগারেশনটাকে বলছে হলো সিমস। এবং সিমস এর মধ্যে দেখবা যে এই যে এন সাবস্ট্রেট এর মধ্যে এখানে দেখো পি ড্রেইন আর পি সোর্স। ওকে, আর এখানে হলো এন ড্রেইন আর এন সোর্স। আর ওটা আছে কিসের মধ্যে, পি ওয়েল এর মধ্যে। তার মানে এন সাবস্ট্রেট এর মধ্যে একটা কুয়ো, কুয়োটাকে আমরা পি ওয়েল বলছি, পি সাবস্ট্রেট এর কুয়ো। আর সেটার মধ্যে এন সাবস্ট্রেট, এন সোর্স আর এন ড্রেইন। তার মানে এটা হলো এনমস, এটা হলো পিমস। এখন এই এনমস আর পিমস এর কনফিগারেশন যদি আমরা এভাবে দেই যে এনমস এর ড্রেইন আর পিমস এর ড্রেইন আমরা কানেক্ট করে দিয়েছি। যেখানে দেখো যে আমরা কানেক্ট করে দিয়েছি এনমস এর ড্রেইন আর পিমস এর ড্রেইন কানেক্ট করে দিয়ে, এই যে দেখো এখানে এনমস এর যে ড্রেইন আর পিমস এর যে, সরি নিচেটা পিমস, এনমস, এনমস আর পিমস এর যে ড্রেইন দুইটাকে কানেক্ট করে দিয়ে সেখান থেকে আমরা আউটপুট নিয়েছি। ওকে, আর দুটোরই গেট, এটা কিন্তু গেট, এটা হলো এনমস এর গেট, এটা হলো পিমস এর গেট, দুইটারই গেটকে আমরা কানেক্ট করে দিয়ে সেটাকে ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছি। এই যে দেখো দুইটারই গেট কানেক্ট করে দিচ্ছি ইনপুটের সাথে। ওকে, আর পিমস এর সোর্স থেকে কানেক্ট করে দিয়েছি ভিডিডি ভোল্টেজের সাথে, আর এনমস এর সোর্স থেকে কানেক্ট করে দিয়েছিল গ্রাউন্ডের সাথে। এই যে কনফিগারেশনটা, তার মানে সিমস তো রেডিমেড ছিল হলো যে একটা এনমস একটা পিমস পাশাপাশি। আমরা কানেকশনটা কিভাবে দিলাম, দুইটারই ড্রেইনটাকে কমন ভাবে কানেক্টেড করে দিয়ে আউটপুটের সাথে কানেক্ট করে দিচ্ছি। আর উপরে যে পিমস সেটাকে ভিডিডির সাথে, আর এনমস এর সোর্সটাকে কানেক্টেড করে দিয়েছি হলো তোমার গ্রাউন্ডের সাথে। আর এদের দুইজনের গেটটাকে কানেক্টেড করে দিয়েছি ইনপুটের সাথে। ওকে, এখন এর আগের দিন আমরা যে এনমস ইনভার্টারটা শিখেছি সেখানে তোমরা যদি একটু মনে করতে পারো সেটা দেখবা যে সেম টাইপেরই কনফিগারেশন ছিল। উপরে একটা ছিল কি, উপরে ছিল একটা ডিপ্লেশন টাইপ এনমস, নিচে ছিল একটা ইনহান্সমেন্ট টাইপ এনমস। তারপর ইনহান্সমেন্ট টাইপের গেটে আমরা ইনপুট দিয়েছিলাম, আর ডিপ্লেশন টাইপটাকে যে কমন ভাবে কানেক্ট করে দিয়েছিলাম গেট আর সোর্সটাকে, আর ড্রেনে আমরা ভোল্টেজ দিয়েছিলাম। তো সেম টাইপেরই ওখানে ছিল হলো ডিপ্লেশন টাইপ যে মসফেটটা ছিল সেটা ছিল লোড। এবার আমরা ডিপ্লেশন টাইপ মসফেটটাকে সরিয়ে দিয়ে, যেহেতু এটা সিমস এখানে আমাদের কোনো ডিপ্লেশন টাইপ মসফেট নাই, এখানে আমরা কি আছে পিমস, তার মানে এখানে আমরা পিমসটাকে কি হিসেবে ইউজ করেছি, লোড হিসেবে। তো তোমরা সবাই কি ইমাজিন করতে পারছো যে লাস্ট দিনের লেকচারের সাথে আজকের লেকচারটা, লাস্ট দিন কি ছিল, এনমস ইনভার্টারে কি ছিল, নিচে একটা এনহান্সমেন্ট টাইপ মসফেট ছিল, উপরে ছিল কি একটা ডিপ্লেশন টাইপ মসফেট। মানে পুল আপে ছিল ডিপ্লেশন টাইপ মসফেট, আজকে পুল আপের ডিপ্রেশন টাইপ মসফেট থেকে রিপ্লেস করে দিয়েছি কি দিয়ে, সিমস এর আরেকটি মসফেট, সেটা কি পিমস দিয়ে। বুঝতে পেরেছি? जी सर। ওকে, তো আরেকটা জিনিস আমরা চেঞ্জ করেছি সেটা হলো এখানে দেখো দুটোরই গেটকে আমরা কানেক্টেড করে দিয়েছি কিসের সাথে, ইনপুটের সাথে। এর আগের বার শুধুমাত্র নিচে যে পুল ডাউন ট্রানজিস্টরটা ছিল সেটার গেটে আমরা ইনপুট দিয়েছিলাম, কিন্তু এবার দুটোকে কমন করে দিয়ে তারপরে সেটাতে ইনপুট দিয়েছি। আর আউটপুট অ্যাজ ইউজুয়াল তোমার হলো কি দুটো ড্রেনের মাঝখান থেকে নিয়েছি। ওকে, তো এর আগেরটার সাথে আজকেরটা পার্থক্য কি, যে ডিপ্লেশন টাইম মসফেটটাকে আমরা রিপ্লেস করে দিয়েছি পিমস দিয়ে, আর দুটোরই গেটটাকে আমরা কমনলি কানেক্টেড করে ইনপুট হিসেবে ইউজ করেছি। এখন আমরা কল্পনা করি যে এখানে একটা পিমস আছে একটা এনমস আছে। তো এনমস কখন অপারেট হয়, অন হয় যখন হলো ভোল্টেজটা 0 ভোল্টের উপরে বা থ্রেশহোল্ডের উপরে, মানে পজিটিভ ভোল্টেজ। আর পিমস অন হয় কখন, পিমস অন হবে যদি তুমি হলো গেটে নেগেটিভ ভোল্টেজ দাও এবং নেগেটিভ থ্রেশহোল্ড। তার মানে পিমস অন হবে যদি এখানে নেগেটিভ ভোল্টেজ দেই বা জিরোর নিচে বা জিরো,
আর এনমসটা অন হবে যখন পজিটিভ ভোল্টেজ দিই। তো এই কনফিগারেশনটা অনেক ইজি। তার মানে ইনপুট যদি তুমি পজিটিভ ভোল্টেজ দাও তাহলে কি হবে, মানে ইনপুট দিলে তুমি হলো 1, মানে হলো প্লাস ভিডিডি 5 ভোল্ট 10 ভোল্ট, তাহলে কি হবে, তাহলে তোমার হলো এনমসটা অন হবে। মানে এনমসটা কি এখানে পুল ডাউন ট্রানজিস্টর, তার মানে কি এনমস অন হওয়া মানে যদি এখানে তুমি ইনপুট দাও 1, সেক্ষেত্রে এনমস অন হবে। এনমস অন হওয়া মানে তোমার হলো গ্রাউন্ড কানেক্টেড হয়ে যাবে ইনপুটের সাথে, তার মানে আউটপুট হয়ে যাবে হলো 0। ওকে, এটা বুঝতে পারলো? আর এখানে আরেকটা জিনিস দেখি, এখানে যখন 1 হবে বা পজিটিভ একটা ভোল্টেজ আসবে, সেক্ষেত্রে পিমসটা অফ থাকবে, কারণ পিমসটা অন হওয়ার জন্য কি দরকার, নেগেটিভ থ্রেশহোল্ড ভোল্টেজ দরকার। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আরেকবার দেখি এখন অপোজিট ভাবে, যদি আমরা ইনপুটে দিই হলো 0, জিরোটা কিন্তু জিরোটা হলো লজিক্যাল জিরো, সেটার ভোল্টেজ কিন্তু -5 ভোল্ট হতে পারে, -2 ভোল্ট হতে পারে, -1 ভোল্ট হতে পারে। ওকে, তো যদি বা 0 ভোল্টও হতে পারে। তো ইনপুট যদি হয় 0, লজিক্যাল 0 বা -5 ভোল্ট ধরলাম, সেক্ষেত্রে কি পি পি মসটা অন হবে, কিন্তু এই যে এন মসটা অফ থাকবে। তো পি মস অন মানে কি, এই যে ভিডিডি যে ভোল্টেজটা সেটা কি আউটপুটে শো করবে, তার মানে এখানে ইনপুট 0 হওয়ার কারণে আউটপুট হবে কত, 1। তার মানে বুঝতে পারছো এই কনফিগারেশনটা কিসের মতো কাজ করবে, একটা ইনভার্টারের মতো। আর এইটারই সিমস এর সিমস যেই ফিগার, সেটাকে আমরা এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছি, আর সেটা ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে লেফট সাইড। ওকে, তো সিমস কিভাবে অপারেট করে সেটা সবাই বুঝতে পারছে, সিমস ইনভার্টারটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারছে। জি স্যার। জি ওকে, তো এখানে আমাদের সম্পূর্ণ এখানে দেয়া আছে, হয়তোবা আহ, বইয়ের ভাষায় অবশ্যই বুঝতে সমস্যা হতে পারে, তো অবশ্যই সেটা নেক্সট দিন রিডিং দিয়ে মানে বইয়ের ভাষাটা বুঝতে যদি সমস্যা হয়, সেটা নেক্সট দিন আমাকে কোশ্চেন করি। তো আমি আমার মতো করে বুঝাই দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো অবশ্যই আরো কিছু কথা এখানে ভিতরে লেখা আছে, সেগুলো আর ডিটেলস আলোচনা না করছি, কারণ আজকে বললাম যে আজকে লেকচারটা অনেক বড়। তো তোমাদের এই সিমসটা নিয়ে কোনো কোনো কোশ্চেন আছে, সিমস ইনভার্টারটা নিয়ে? না স্যার। ওকে, তো আমরা এখন এরপরে একটা দেখি, যেটা বাইসিমস ইনভার্টার। তো তোমরা সবাই বলতে পারো যে স্যার সিমস পড়লাম, এনমস তো আগেই পড়ছি, আর আবার মডিফাই করে আবার বাইসিমস কিসের দরকার আছে? তো বাইসিমস আরেকটা কথা একটু আগে তোমাকে বলে এসেছিলাম এর আগে কোনো মানে কোনো একটা লেকচারে, যে এনমস গুলোর কি ইনপুট ইম্পিডেন্স বেশি হয়। কেউ বলতে পারবে ইনপুট ইম্পিডেন্স বেশি হয় কেন? আমি এটা আমার লেকচার গুলোতে আমি ভালো করে বলেছিলাম, যদি কেউ তোমাদের মনে থাকে, যে এনমস যেটা পড়ছি বা মসফেট গুলো, এগুলোর ইনপুট ইম্পিডেন্স বেশি হয় কেন? আচ্ছা আমি বলি, সেটা হলো গেট, তোমরা যদি সেটার লেআউট গুলো দেখো এনমস এর বা সিমস এর, সেখানে দেখবে যে হলো গেটে আমরা দেখি ইনপুট ভোল্টেজ, কিন্তু গেটটা ডিরেক্টলি চ্যানেলের সাথে কানেক্টেড থাকে না। তার মানে গেট আর চ্যানেলের মাঝখানে একটা আইসোলেটেড লেয়ার থাকে সিলিকন ডাইঅক্সাইডের। ওকে, তো সিলিকন ডাইঅক্সাইডের যেই লেয়ারটা থাকে, সেটা কি করে, ইনসুলেটর হিসেবে কাজ করে। তার মানে চ্যানেল আর গেটের মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। আর আমরা ভালো করেই জানি যে যখন মানে একটা কারেন্ট যখন একটা কোথাও ইনপুট দিচ্ছ বা ভোল্টেজ ইনপুট দিচ্ছ, সেটা যদি ডিরেক্ট সোর্সের সাথে কানেক্টেড না থাকে, তার মানে কি তার মধ্যে ইম্পিডেন্সটা অনেক বেশি থাকবে, তাই না? তো ইম্পিডেন্স বেশি মানে যেহেতু ডিরেক্টলি কানেক্টেড না, মানে মাঝখানে গ্যাপ আছে, তো সেই কারণে তার মাঝখানে ইম্পিডেন্সটা অনেক বেশি থাকে। এই জন্য মসফেট গুলো সবগুলোরই হাই ইনপুট ইম্পিডেন্স থাকে। কিন্তু মসফেটের একটা ডিসঅ্যাডভান্টেজ আমরাও পড়ছিলাম, সেটা ছিল কি, প্রচুর পরিমাণে লস, মানে লস প্রচুর পরিমাণে বেশি হয়। যদিও সুইচিং স্পিড মসফেটের বেশি, কিন্তু লসটা বাই বিজেটি মানে হলো ট্রানজিস্টর, সেটার আবার কম।
সেই কারণে আমরা যদি বাইসিমস কনফিগারেশনটা এইরকম, সেটাতে হলো এই যে আমরা এখানে দেখি, এখানে হলো এনমস আর পিমস দুটাই থাকে, আর সেগুলো থাকে হলো বিজেটি দিয়ে, মানে ট্রানজিস্টর যেটাকে বলছি, ট্রানজিস্টর দিয়ে কানেক্টেড থাকে। তার মানে ইনপুট গুলা, এই যে দেখো ইনপুটটা কানেক্টেড আছে কি একটা পিমস একটা সিমস, সরি এনমস এর সাথে, তার মানে একটা সিমস হয়ে গেল। পিমস আর এনমস পাশাপাশি কি হয়ে গেল, একটা সিমস। তার মানে ইনপুটটা কানেক্টেড থাকে একটা পিমস এ আর একটা এনমস এ, কিন্তু আউটপুটটা নেওয়া হচ্ছে কোথা থেকে, একটা ট্রানজিস্টর মানে দুইটা বিজেটি থেকে। তার মানে ইনপুট ইম্পিডেন্স বেশি পাচ্ছি, কারণ এগুলোর ইনপুট গুলো দিয়েছি কোথায়, দুটি মসফেটে। আর লস কম হচ্ছে, কারণ কি আমরা আউটপুটটা ড্রাইভ করছি কোথা থেকে, বিজেটি দিয়ে। তার মানে এই কনফিগারেশনে সুইচিং হচ্ছে হলো মসফেট দিয়ে, সেই কারণে সুইচিং হয় হলো ফাস্টার। আর লোডটাকে ড্রাইভ করা হচ্ছে হলো ট্রানজিস্টর দিয়ে, সেই জন্য লস হয়ে যাচ্ছে হলো কম। তার মানে যে সিমস অথবা এনমস যে টেকনোলজি, সেটার অ্যাডভান্টেজটাও আমরা পেয়ে গেলাম, এবং বিজেটি যে অ্যাডভান্টেজ সেটাও পেয়ে গেলাম। কোথায় পেলাম, সেটা পাচ্ছি হলো বাইসিমসে। এই জন্য এটাকে বলছে হলো বাইসিমস, কারণ এখানে বাইপোলার ট্রানজিস্টরও ইউজ করা হচ্ছে, বাইপোলার থেকে এসেছে বাই, আর এখানে সিমস টেকনিকও ইউজ করা হয়েছে, তাই এই দুটোকে মিলে বলা হচ্ছে বাইসিমস। আর এইখানে যে কনফিগারেশন এই বাইসিমস এর, সেটাকে বলা হচ্ছিল বাইসিমস ইনভার্টার। তাহলে বাইসিমস এর যদি এইভাবে আমরা কানেকশন দেই, কনফিগার করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, বাইসিমস ইনভার্টার। সবাই বুঝতে পারছো? স্যার কনফিগারেশনটা আরেকবার একটু বুঝাই দেন স্যার। না, কনফিগারেশনটা এখনো আমি সেভাবে বুঝাইনি যে কিভাবে কাজ করে। আমি জাস্ট বলছি যে বাইসিমসটার মানে মানে বাইসিমসটা কিভাবে তোমাদের বাইসিমসটা কেন ইউজ করা হচ্ছে, সিমস আর এনসিমস এর থেকে এনমস এর থেকে আলাদা কেন, সেটা বোঝানোর জন্য। ওকে, আর এটা কিভাবে কাজ করে এটা আমি পরে বলছি। তো সেটা নিয়ে যে বাইসিমস কেন ইউজ করা হচ্ছে, সিমস এবং এনমস এবং বিজেটির অ্যাডভান্টেজ গুলো কিভাবে নিচ্ছে বাইসিমস, সেটা তোমরা বুঝছি কিনা সেটা আওয়াজ করছি। জি স্যার, ওটা ওকে, তো এখন আমরা দেখি যে এটা কিভাবে ইনভার্টার হিসেবে কাজ করছে। তো আমাদের ইনভার্টার হিসেবে কাজ করার শর্ত কি, যদি ভি ইনপুটে আমরা দিই হলো 5 ভোল্ট বা 1 দেই লজিক্যাল, আউটপুটে পাইতে হবে কত, 0, তাই তো? এখন 1 দিলে কি হবে দেখি, 1 দিলে কি হয়, 1 দিলে এই যে পিমসটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এই যে পিমসটা হয়ে গেল অফ, আর এই যে এনমসটা হয়ে গেল অন। এনমসটা অন হয়েছে। এখন দেখো তাহলে কি হচ্ছে, এই ভিডিডি থেকে একটা কারেন্ট এসে এই বিজেটিটাকে অন করতে পারবে। আর আমরা আরেকটা জিনিস জানি, বিজেটি কি কারেন্ট ড্রাইভিং। তার মানে বিজেটির বেজের কারেন্ট যদি তুমি কারেন্ট কন্ট্রোল, তার মানে বিজেটির বেজে যদি কারেন্ট কন্ট্রোল করো, তাহলে কি বিজেটি অন অথবা অফ হবে। তার মানে এখানকার এনপিএন এ যদি কারেন্ট, এই যে দেখো এটা এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এখানে যখনই তোমার হলো এখানে একটা পাথ তৈরি হয়ে গেল, যেহেতু এই যে এনমসটা অন হয়েছে, তো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে, সে কারণে এই ট্রানজিস্টরটা মানে T1 অন হবে। আমি আরেকটু ক্লোজ করে দেখাই। এই যে দেখো, যখন এখানে আমরা লজিক্যাল 1 দিলাম অথবা +5 ভোল্ট দিলাম, সেক্ষেত্রে কি হবে, এই যে এনমস সেটা অন হবে, সেটার কারণে এই দিক দিয়ে একটা কারেন্টের পাথ তৈরি হবে, সেটার কারণে এই যে ট্রানজিস্টর যে T1 সেটা অন হবে। তার মানে কি হলো, এই যে গ্রাউন্ডটা এই যে আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে, তার মানে 0, আউটপুট হয়ে গেল কত, 0। বুঝতে পারলাম? স্যার বিজেটির এই যে এনপিএন এর এই পাশের এটা স্যার আরেকবার একটু স্যার। আচ্ছা, আমি আরেকবার প্রথম থেকে বোঝাচ্ছি, এটা সব ইরেজ করে দিই। হ্যাঁ, এখন দেখো ইনপুট দিলাম আমি মনে করো 1, লজিক্যাল 1। তার মানে এটা +1 ভোল্ট হতে পারে, +10 ভোল্ট হতে পারে, +5 ভোল্ট হতে পারে। যখন 1 দিলাম, তখন কি পিমস হয়ে যাবে অফ, আর এই যে এনমস হয়ে যাবে অন। তো যখন অন হলো, তখন কি হবে, এই যে ভিডিডি এখান থেকে এখানে কানেক্টেড আছে, এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো হয়ে এর মধ্যে দিয়ে এই T1 এ আসবে। T1 এ যখন আসবে, তখন কি T1টা হয়ে যাবে অন,
P1টা অন হয়ে যাওয়া মানে এই যে গ্রাউন্ডটা কানেক্টেড হবে কার সাথে, আউটপুটের সাথে। তার মানে এই যে পুল ডাউন যে ট্রানজিস্টর, এই পুল ডাউন ট্রানজিস্টরটা অন হচ্ছে, সেটার কারণে কি হচ্ছে, ভোল্টেজটা জিরো হচ্ছে বা আউটপুটটা লজিক্যাল জিরো হচ্ছে। এটা বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা আর আরেকটা জিনিস দেখি, এইখানকার যেহেতু ট্রানজিস্টরটা অফ, এন পিমসটা, সেহেতু এই দিক থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না, সেহেতু কি এই ট্রানজিস্টরটা মানে বিজেটিটাও অফ থাকবে। ওকে, এই কনফিগারেশন গেল। এখন এখানে আমরা দিলাম হলো মনে করো জিরো, লজিক্যাল জিরো বা জিরো ভোল্টেজ, সেক্ষেত্রে পিমস হয়ে গেল অন, এনমসটা হয়ে গেল অফ। তার মানে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এই যে ট্রানজিস্টর ওয়ানটা সেটা হয়ে যাবে অফ। এখন এটা যেহেতু পিমসটা যেহেতু অন হয়েছে, তো এই দিক দিয়ে একটা কারেন্ট আসে, কাকে অন করবে, ট্রানজিস্টর টুটাকে অন করবে। তো সেহেতু কি হয়ে যাবে, এটা যেহেতু পুল আপ ট্রানজিস্টর, সেহেতু ভিডিডি যে ভোল্টেজটা সেটা কি আউটপুটে শো করবে, সেটা কত, লজিক্যাল ওয়ান, সেটা ভিডিডির ভ্যালুর উপর। এখন যদি ভিডিডি 5 ভোল্ট হয়, এখানে 5 ভোল্টের একটু কম, কারণ এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। তারপরে 10 ভোল্ট হলে 10 ভোল্ট, 20 ভোল্ট হলে 20 ভোল্ট, তার মানে সেটাকে আমরা বলবো লজিক্যাল ওয়ান। তার মানে লজিক যদি এখানে ইনপুট যদি জিরো দেই, আউটপুট পাবো কত, ওয়ান। ওয়ান। তো এটা ইনভার্টার হিসেবে কাজ করতে সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখানে দেখো এটারই বর্ণনা দেওয়া আছে, যদি ভি ইনপুট যদি জিরো হয় তাহলে কি হবে, ভি ইনপুট যদি 5 হয় কি হবে, এই বর্ণনাটা এখানে দেওয়া আছে আমি যেটা বললাম। ওকে, এখন যে অ্যাডভান্টেজটা কি কি পেলাম বাইসিমস, একটু আগে যে কথাগুলো বললাম সেগুলোই, যে ইনভার্টারটা হাই ইনপুট ইম্পিডেন্স শো করবে, আর যেহেতু বিজেটি দ্বারা এটার আউটপুটটা ডেরাইভ হচ্ছে, সেহেতু লো আউটপুট ইম্পিডেন্স যেটা আমাদের দরকার। আর হাই কারেন্ট ড্রাইভ ক্যাপাসিটি, এটা আমি এর আগের দিনও বলেছি যে বিজেটির কারেন্ট ড্রাইভ ক্যাপাসিটিটা মসফেটের থেকে বেশি, যেহেতু আউটপুটটা বিজেটি দ্বারা কন্ট্রোল হচ্ছে, তো আউটপুট যার সাথে কানেক্টেড থাকুক না কেন সে অনেক বেশি কারেন্ট ড্রাইভ করতে পারে, তার মানে এর মধ্য দিয়ে কারেন্ট অনেক বেশি প্রবাহিত হতে পারে মসফেটের থেকে। আর এর নয়েজ মার্জিনটা অনেক বেশি। নয়েজ মার্জিন কি, এটা তোমাদের হলো অন্য লেকচারে শেখানো হয়েছে বা সামনে আরো শেখানো হবে। তো এই অ্যাডভান্টেজ গুলোর কথা আমরা এর আগের বারই পড়েছি, মানে শুরুতেই যখন বাইসিমস কেন ইউজ করা হয় সেখানে আমি বলেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে লিমিটেশন কি এই কনফিগারেশন, মানে বাইসিমস এর লিমিটেশন না, এই যে ইনভার্টারটার যে ডিজাইন করলাম এই ইনভার্টারটার লিমিটেশন। এখন ধরি, এখন একটা জিনিস দেখি, যখন এই যে এখানে একটা ডিসি পাথ থাকে যায় T3 আর T1 এর মধ্য দিয়ে, যখন হলো ইনপুটের লজিকটা থাকে হলো ওয়ান, কি বলতে চাচ্ছে, ধরলাম যে এখানে ওয়ান, এই এনমস চালু হলো, P1 চালু হলো, সেক্ষেত্রে কি আউটপুটটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেল, এই কনফিগারেশনটা তো বুঝা পেয়েছি, আউটপুট হয়ে গেল জিরো। ওকে, এখানে একটা লিমিটেশন কি দেখছো, যে ভিডিডি যে ভোল্টেজটা সেটার কারণে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি ডিরেক্ট ট্রানজিস্টরে বেজে যাচ্ছে, তো এটা একটা অনেক হাই ভোল্টেজ ফ্লো হয়ে যাওয়ার কথা না, বাট এর মাঝখানে না কোনো রেজিস্টার আছে না কোনো কিছু আছে ভোল্টেজ ড্রপ হওয়ার মতো। আর ভিডিডিটা কি, আমি তো বললাম যে 5 ভোল্ট হতে পারে, 20 ভোল্ট হতে পারে, সেই হিসাবে কি এখানে একটা হাই কারেন্ট ফ্লো হওয়ার প্রবাবিলিটি আছে। আর বেজের কারেন্ট অত বেশি লাগে না, কারণ বেজের থেকে বেজে মিলি মিলি মাইক্রো এম্পিয়ার রেঞ্জের কারণ হলে না, কিন্তু সেখানে এখানে যেহেতু ডিরেক্ট ভিডিডি কানেকশন হয়ে গেছে, সেহেতু কি এটা কি একটা রিস্কি কানেকশন, এই জন্য এটা বলা হচ্ছে যে একটা ডিরেক্ট ডিসি পাথ আছে T3 আর T1 এর মধ্যে দিয়ে, যখন ইনপুটের লজিক হলো ওয়ান, সেক্ষেত্রে তোমার হলো হাই কারেন্ট ফ্লো হওয়ার প্রবাবিলিটি আছে, সেই জন্য এটাকে বলছে হলো যে এটা একটা ভালো কনফিগারেশন না। ওকে, আরেকটা প্রবলেম হলো যে কোনো ডিসচার্জ পাথ নাই বিজেটি গুলো, তো বিজেটি গুলো যখন অফ হবে তখন সেটা অফ হওয়ার সাথে সাথেই তার মধ্যে দিয়ে মানে চার্জ গুলো ফ্লো হয়ে যাওয়া বন্ধ হবে না, তার একটা ডিসচার্জ পাথ দরকার, মানে তার মাঝখানে যে তার ভিতরে যে চার্জ গুলো আছে জমা, সেই চার্জ গুলো যাতে সে ডিসচার্জ করে দিতে পারে, এখানে সেটা ডিসচার্জ করার পাথ নাই। বিজেটির যদি চার্জ যদি ডিসচার্জ করার পাথ না থাকে, তার মধ্যে যে মাইনরিটি কেরিয়ার গুলো আছে, যদি সেটা না থাকে সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিজেটিটা স্লো হয়ে যাবে।
তার মানে ফার্স্টের যে সুইচিং সেটা সম্ভব হবে না। তো আমাদের দুইটা মডিফাই করতে হবে। এক, যে এইরকম ডিরেক্ট ডিসি পাথ রাখা যাবে না। দুই, এদের মাঝখানে কি একটা আনতে হবে, মানে প্রত্যেকটা ট্রানজিস্টরের একটা করে পাথ প্রোভাইড করতে হবে, সেটা হলো ডিসচার্জ পাথ। ওকে, বুঝতে পারছি কি যে লিমিটেশন কি এই কনফিগারেশনটা? জি স্যার। ওকে, তো এটা এখানে লেখা আছে। তো এই জন্য ফার্স্টে মডিফাই করা হয়েছে যে এই যে দেখো, এখন এই যে সেকেন্ড যে এনমসটা, এটার আউটপুটটাকে কানেক্টেড করা ছিল ভিডিডির সাথে, এইবার আর ভিডিডির সাথে কানেক্টেড না করে এই যে এখান থেকে আউটপুটের সাথে কানেক্টেড করে নেওয়া হয়েছে। ওকে, এটার ফলে কি হলো, যখন এই যে এখন দেখো ইনপুট দিলা 1, বাকি সার্কিট কিন্তু সেম ভাবে অপারেট করবে, কিন্তু এখানে দেখো ইনপুট দিলা 1, এটা অন হলো, এটা অন হওয়ার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে অল্প পরিমাণে, সেই অল্প পরিমাণের জন্য এটা অন হবে, এটা অন হওয়ার কারণে এখানে জিরো, লজিক্যাল জিরো হবে, বাট ভোল্টেজটা কিন্তু এখন পুরোপুরি জিরো হবে না, কারণ এই যে এখানকার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা এখানে থাকবে, সেটা মিনিমাম 0.7 ভোল্ট হতে হবে বা তার উপরে। যদি তার নিচে হয়, মনে করো 7 ভোল্টের উপরে হলো, মানে 1 ভোল্টের উপরে হলো, সেক্ষেত্রে কি এই যে এখানে এটা অন হবে। তার মানে এর নিচে যদি নেমে যায়, এখানে কোনো কারেন্ট ফ্লো কিন্তু হবে না, যেটাকে তোমার হলো এটাকে অন করার জন্য যথেষ্ট হবে না। বুঝতে পারছি কি? এটা হয়তো একটু কমপ্লিকেটেড হয়ে গেল। এটা আমি বলতে চাচ্ছি যে এটা এই কনফিগারেশনের মাধ্যমে ফার্স্ট যে লিমিটেশন, যে ডিরেক্ট পাথ নাই, কারেন্ট লিমিটেড হয়ে যাবে, সেটা দূর হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে যে এটার যে ভোল্টেজটা সেটা 0.7 এর নিচে কখনো নামবে না, আউটপুট ভোল্টেজটা, সেটাকে আমাদের ধরে নিতে হবে কি লজিক্যাল জিরো। তার মানে 0.7 ভোল্ট বা 1 ভোল্টকে এখন আমাদেরকে লজিক্যাল জিরো ধরে নিতে হবে, সেটা কোনো সমস্যা না। কিন্তু আরেকটা সমস্যা থেকে গেছে যে ডিসচার্জ কোনো পাথ নাই। এই যে ডিসচার্জ পাথ যেটা দেওয়া হয়েছে, এটা হলো 2 নাম্বার কনফিগারেশন। এই যে দেখো, প্রত্যেকটা ট্রানজিস্টরের অ্যাক্রসে একটা করে রেজিস্ট্যান্স দিয়ে ডিসচার্জ পাথ দিয়ে করে দেওয়া হয়েছে। এই যে এটারও অ্যাক্রসে এইখানে একটা দেখো। তো বুঝতে পারলাম যে ট্রানজিস্টর ধরলাম যে এটা অন ছিল, এটা এটা যখন এই T3 অন ছিল, তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে T1টাকে অন রাখছিল, হঠাৎ করে T1টা অফ হয়ে গেল, মানে এই কনফিগারেশনে তুমি ইনপুট দিয়ে দিলে 0, সেক্ষেত্রে কি এটা অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, সেক্ষেত্রে কি এই যে এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছিল এটা কন্টিনিউ ডিসচার্জ হতে পারবে কি এই পাথ দিয়ে। বুঝতে পারছি? এইটাকে এই জন্য বলা হচ্ছিল ডিসচার্জ পাথ। তো এটা ছিল হলো 2 নাম্বার মডিফাইড। আমি এর আগের দিনে লেকচারে আরেকটা কথা বলেছিলাম, ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে রেজিস্টারের যে আকার, সাইজ, সেটা হলো মসফেটের থেকে 50 বা 40 গুণ বড়। তার মানে আমরা কখনোই একটা মসফেট সার্কিটে বা সিমস ডিজাইনে বা ভিএলএসএ সার্কিটের রেজিস্ট্যান্স রাখবো না। সেই জন্য 3 নাম্বার কনফিগারেশনে কি করা হয়েছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে এক একটা তোমার হলো এনমস দ্বারা রিপ্লেস করা হয়েছে, যেটা তোমার ডিসচার্জ পাথ হিসেবে কাজ করবে। ওকে, যে বলে দেওয়া হয়েছে রেজিস্টার একটা চিপে ইউজ করা সুইটেবল না, সেই জন্য, কারণ এটা হলো স্পেস কনজিউমিং, সেই জন্য নতুন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেটা হলো যেখানে যে এর আগে যে রেজিস্টার গুলো ছিল, তুমি যদি এটা ভালো করে দেখবা, দেখবে যে রেজিস্টারের জায়গায় একটা করে এনমস লাগিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল হলো মডিফাইড বাইসিমস, বাইসিমস ইনভার্টার কিভাবে কাজ করে, আর হলো বাইসিমস সিমস ইনভার্টার কিভাবে। তো আজকে যে লেকচারটা অনেক বড় একটা লেকচার ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আমি ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব, তোমরা আরেকবার শুনবা। অবশ্যই ফার্স্ট বারে ক্লিয়ার হবে না, আবার এখানে লেখাগুলো পড়তে হবে, তো ভিডিওটা আরেকবার কথা দেখবা। ক্লিয়ার আসছে না, ভেঙে আসছে। ওকে, আমি যখন ভিডিওটা আপলোড দিব, ওই ভিডিওটা আরেকবার দেখবা। ওখানে নিশ্চয়ই কথার কোনো সমস্যা হবে না, দেখতে কোনো সমস্যা হওয়ার কথা না। দেন আমাকে নেক্সট ক্লাসে তোমরা হলো সেখান থেকে আরেকবার কোশ্চেন করতে পারো যে তোমাদের সমস্যা কোথায় হচ্ছে। ওকে, ওকে স্যার। জি স্যার। আজকের লেকচারটা কঠিন ছিল, লাস্টের দিনেরটাও একটু কমপ্লেক্স ছিল। তো তোমরা সবাই চেষ্টা করো আর কি যে ভিডিওগুলো রেগুলার দেখার বা লেকচারগুলো একটু পড়ার, কারণ আস্তে আস্তে আমরা একটু কমপ্লেক্স জিনিসের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর তোমাদের